ডাটার রান্নাঘরকে নতুন রূপে নিয়ে আসছি। নমস্কার, আমি রূপপর্ণা। আজকে চলে এসেছি, আপনারা বুঝতেই পারছেন ব্যাকড্রপ দেখে, আমরা আজকে সল্টলেকের অসাম রেস্টুরেন্ট থেকে আমরা ডাটার রান্নাঘরকে নতুন রূপে নিয়ে আসছি। সদ্য দোল গেছে, কিন্তু পঞ্চম দোল এখনো বাকি। সো পঞ্চম দোলে আমরা আজকে ডাটার রান্নাঘরকে নতুন করে আপনাদের কাছে কিভাবে প্রেজেন্ট করছি। যেমন ধরুন, এতদিন ধরে আমাদের ডাটার রান্নাঘরে আপনারা দেখেছেন যে আমরা সেলিব্রিটি মেন্টাররা এবং বিভিন্ন হোম শেফরা বিভিন্ন সময় এসে রান্না করেছে, শিখিয়ে গেছে। কিন্তু এবার আমরা একটু নতুন রূপে আমাদের রান্নাঘরকে নিয়ে আসছি। কিভাবে? আমাকে দিয়ে ধরুন আপনারা প্রথম এপিসোড দেখছেন এবং পরবর্তীকালে আমার মতন আরও যারা মেন্টার আছেন বা রন্ধন বিশেষজ্ঞ আছেন বা শেফ আছেন, তাদেরকে দেখতে পাবেন যে আমরা এসে আপনাদের কাছে রান্না শেখাবো, আপনাদের সামনে নতুন নতুন রান্না তুলে ধরবো। এবং সেটা কিন্তু শুধু আমি একা শেখাবো না, আমার কাছে শিখে আমার রেসিপিতে আমার যারা ধরুন স্টুডেন্ট আছে বা ফলোয়ার্স আছে বা আমার ইভেন্টে অংশগ্রহণ করেন, এরকম প্রচুর মেম্বারদের কিন্তু আমরা পাবো। এবং সেখানে কিন্তু নারী পুরুষ উভয় সবাইকে নিয়ে কিন্তু আমরা নতুনভাবে খুব জমজমাটভাবে আমরা আপনাদের সামনে ডাটার রান্নাঘরকে প্রেজেন্ট করব। আমরা রাঙিয়ে দিয়েই শুরু করব আজকে ডাটার রান্নাঘরের এই নতুন এপিসোড। छीने मारे पिचकारी तोरी भीगी अंगिया, रंग रसिया हो, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे জীবনের প্রতিপদে। আজ আমি যে রান্নাটা দিয়ে প্রথম এপিসোড শুরু করব, সেই রান্নাটা হলো চিকেন অ্যান্ড প্রন কাজু নাট স্যালাড। চিকেন, প্রন আর ক্যাজু নাট দিয়ে আমরা স্যালাড তৈরি করছি। খুব ইজি রেসিপি, কিন্তু রেসিপিতে যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে আরও 3 জন পরপর আছেন। ওই যে বলেছিলাম যে আমি রান্নাটা শেখাবো, ওরা শিখবে এবং আমার ইনস্ট্রাকশনে স্টেপ বাই স্টেপ কিন্তু রেসিপিটা প্রিপারেশন করা হবে। তো প্রথমেই আমাদের সঙ্গে যিনি আছেন, পূর্ণিমা শীল। নমস্কার। নমস্কার দিদি। বারাসাত থেকে আসছে। পূর্ণিমাদি বারাসাত থেকে আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুস্মিতা চৌধুরী। উনারও একটা পরিচয় আছে, উনি জাতীয় একটি মশলার কোম্পানি যারা প্রতি বছর প্রতিযোগিতা অর্গানাইজ করে, সেখানে উনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে আজকে আমি যাদের নিয়ে এসেছি তারা মোটামুটি ইন্ডাস্ট্রিতে অনেকদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তারা হোম শেফ, কিন্তু তারা সবাই এক্সপিরিয়েন্স। নেক্সট আছে আমাদের সাথে তাপসী পাল। নমস্কার, আমি তাপসী পাল, চন্দননগর থেকে এসেছি। তাহলে আমরা আমাদের 3 জনকে পেয়ে গেছি, পূর্ণিমা দি, সুস্মিতা দি এবং তাপসী দি। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করছি। আচ্ছা, তাহলে চিকেন অ্যান্ড প্রন কাজু নাট স্যালাড বানাতে আমার কি কি লাগছে? আমার লাগছে কাজু, বোনলেস চিকেন, চিংড়ি মাছ। চিংড়ি মাছকে জাস্ট ভালো করে পরিষ্কার করে ওই যে ভেতরে সুতোটা ফেলে ধোয়া আছে, খোসা ছাড়িয়ে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু আমরা হেড, তেল মানে মাথা, ল্যাড সবই ফেলে দিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজটা এখানে গোটা আছে, আমরা কুচিয়ে নেবো। আর আমাদের লাগবে হচ্ছে চিলি সস। চিলি সসের সাথে আমাদের লাগবে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, কাঁচা লঙ্কা, এটাও আমরা কুচি করে নেবো। টমেটো আমরা কুচি করে নেবো। সল্ট, সুগার অ্যাজ পার টেস্ট। আর আমাদের লাগবে হচ্ছে গোলমরিচ, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। আচ্ছা, এবার আমরা তাহলে রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি হচ্ছে দেব, তুমি মিক্স করবে। ঠিক আছে, পূর্ণিমাদি মিক্স করো। আচ্ছা, তোমরা দুজনে দুটো চপিং বোর্ড নিয়ে নাও। তোমরা হচ্ছে আমাকে হেল্প করো, হচ্ছে পেঁয়াজ, একজন পেঁয়াজ চপ করো, একজন টমেটো চপ করো, আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, স্যালাডের মতন সবাই আমাকে ছোট ছোট চপ করে দেবে। আচ্ছা, পূর্ণিমাদি তোমার কাজ হচ্ছে, আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, তুমি কর্নফ্লাওয়ার নাও। এখানে আমরা অল্প করে বানাচ্ছি, তো আমার টোটাল কোয়ান্টিটির আমি হাফ চিংড়ি মাছ নিলাম। হাফ চিংড়ি মাছের সাথে তুমি দাও কর্নফ্লাওয়ার, সামান্য নুন, গোলমরিচ,
আর অল্প একটু ময়দা। তো প্রথমে আমাদের কি করতে হবে, চিকেন আর প্রন ভালো করে মিক্স করো। আর আমরা দেবো এর সাথে ডিম, একটা ডিম। ভালো করে আগে পুরো মাছের মধ্যে কোটিংটা দেওয়ার জন্য এটা মাখিয়ে নাও। না, মিক্সটাকে কি করতে হবে, একটু এরকম ওপর নিচ করো, তাহলে প্রত্যেকটা মাছের মধ্যে ইকুয়াল ভাবে ডিম আর সব মশলা যাবে। এটা মিক্স হয়ে গেলে একটা একটা করে দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, তো প্রথমে আমরা ভেজে তুলবো চিংড়ি মাছ আর চিকেন। এটা একটা খুব ইজি একটা কুইক রেসিপি। বাড়িতে পার্টি থাকলো, কিছু থাকলো, তোমরা এটা ঝটপট বানিয়ে নিতে পারো গেস্ট আসার আগে। এবং অবশ্যই ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে এটা কোল্ড সার্ভ করবে। আচ্ছা, এবার এই একই জায়গায় আমি সব দেওয়া আছে, আমি চিকেনটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আবার সামান্য নুন দিলাম, আর লাগবে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। আচ্ছা, খুব সামান্য কর্নফ্লাওয়ার দিলাম, কারণ আমার একদম হালকা থিন একটা কোটিং চাই, আমার খুব কোটিং চাই না, তাই ময়দা কর্নফ্লাওয়ারের প্রপোর্শনটা যেন কম থাকে। আর আমি এটার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দেবো। তোমাদের চপিং কমপ্লিট। আচ্ছা, এবার আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চাই রান্নাটা তোমরা আমার সঙ্গেই শিখে তোমরাও করো, তাহলে তোমাদেরও একটু হ্যান্ডস অন ট্রেনিং হয়। তো আমি এখানে সুস্মিতা দিকে ডাকছি, চলে এসো। এসে তুমি প্রনটা ভেজে তোলো এবং তারপরে একইভাবে চিকেনটা ভেজে নাও। আমাদের ওই সাদা প্লেটটা খালি করো, ওটার মধ্যে প্রনটা ভেজে তুলে রাখো। ও করছে, তুমি এটাকে একটু ভালো করে চেপে নাও। সবসময় চিংড়ি মাছ ভাজার সময় একটুখানি প্রেস করে নেবে, সো দ্যাট ভেতরটা আমার কাঁচা থাকছে না। এটা খুব ইম্পর্টেন্ট। উল্টো পিঠটা একটু দেখে নাও কালার এসেছে কিনা। আমি আবার বলছি, এটা হচ্ছে খুব কুইক ইভিনিং পার্টি স্ন্যাক্স। বাড়িতে গেস্ট এলে এটা আমরা একদম বানিয়ে রেডি করে রাখবো, এবং অবশ্যই ঠান্ডা সার্ভ করবো। হ্যাঁ, কোল্ড সার্ভ করলে যে কোনো স্যালাড বেশি ভালো খেতে লাগে। তুলে নাও। এবং চিংড়ি মাছ আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই, কি তাই তো? কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কি হয় বলো, শক্ত হয়ে যায়। এক্স্যাক্টলি, চিংড়ি মাছের টেন্ডারনেসটা নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর আমরা তেল দেবো না, তেল কমই থাকবে। যে কোনো স্যালাড আমরা হেলদি ওয়েতে বানাচ্ছি, তো তেলের ব্যবহার কম। এই তেলেই চিকেনটা দিয়ে দাও, চিকেনটা দিয়ে ভেজে তোলো। আচ্ছা, অন্যদিকে এটা একদম টিস্যু দিয়ে ভালো করে মুছে নাও। এটাতেই আমরা মিক্স করব। তোমার কি মনে হচ্ছে একটু বাড়াবো? হ্যাঁ, একটু বাড়িয়ে দাও। বাড়ি। আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমরা একদম সেই লাইভ কুকিং যেরকম হয় কম্পিটিশনে, তোমাদের দেখে ওরকমই মনে হচ্ছে যে সবাই খুব মনোযোগ দিয়ে রান্না করছে, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। ভালো করে চিকেনগুলো দু পিঠ একদম লাল লাল করে ভেজে নাও। তাপসী দিকে আমি ডেকেছি। আচ্ছা, আপনি এবার একটা মিক্সিং বলে আপনাকে আমি যা যা বলছি আপনি সেই ইনগ্রেডিয়েন্টগুলো মেশান। পেঁয়াজটা দিয়ে দিন পুরো, আপনারা নিজেরাই চপিং করেছেন, পেঁয়াজটা দিয়ে দিন। ধনে পাতা দিন, চপ ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এবং লেবুর একটা গোটা লেবুর হাফ, বীজটা যেন না যায়, বীজটা ফেলে দিয়ে রসটা পুরোটা দিয়ে দিন। আচ্ছা, এবার চিকেনটা হয়ে গেছে, তুমি এটার মধ্যে না একটু কাজুটা সতে করে নাও। আর তেল দেওয়ার দরকার নেই, হ্যাঁ সতে করে নাও জাস্ট। কাজুর পরিমাণটা আপনারা আপনাদের মতন কমাতে বাড়াতে পারেন। আপনারা চাইলে এটাতে অন্য নাটসও ইউজ করতে পারেন, যেমন ধরুন আমন্ড ইউজ করতে পারেন, নর্মাল চীনা বাদাম ইউজ করতে পারেন। যে কোনো বাদাম জাতীয় জিনিস দিলে
যে কোনো স্যালাডে দেখবেন একটা অন্যরকম একটা ফ্লেভার দেয়, বিকজ বাদামের নিজস্ব একটা ফ্যাট থাকে, বাদাম একটা তেল এক্সট্রাক্ট করে, তো যে কোনো স্যালাড কিন্তু অনেক বেশি অয়েলি ফ্লোই হয় যে কোনো নাট ইউজ করলে। ওকে, আমাদের হয়ে গেছে সব কিছু, ভাজা চপিং সব রেডি, এবার আমরা জাস্ট মিক্স করব। তো এবার তোমরা সবাই মিলে মিক্স করো। এইটা একটু তুলে নিয়ে আগে তুলে নিয়ে একদম বলেই দিয়ে দাও, ডিরেক্ট বলে দিয়ে দাও। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমরা চিকেন আর প্রনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আমরা লেবুর রস, গোলমরিচ, নুন, ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে আমরা কোট করে এটাকে সাদা তেলে আমরা জাস্ট হালকা ফ্রাই করেছি, কারণ স্যালাডে কোনো কিছু খুব বেশি ফ্রাই হয় না, হালকা ফ্রাই। এবার এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হবে এক এক করে বলবো। প্রথমে এটা ভালো করে মিক্সটা করতে হবে, 2 চামচ নিয়ে করতে হবে, 2 হাতে করো, 2 হাতে নাও 2 চামচ, তুমি ওনাকে দিয়ে দাও তুমি মিক্সটা করো, তোমরা জিনিসগুলো দাও দুজনে। প্রথমে যাবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর একটা স্পুন ছিল, আচ্ছা ঠিক আছে, গোলমরিচ গুঁড়ো দাও অল্প করে, ব্যাস পুরোটা মিক্স করতে হবে ভালো করে। এবার দাও এর মধ্যে হচ্ছে টমেটো সস, ছড়িয়ে দিলে একটু ভালো হয়, সবসময় ছড়িয়ে দেবে, তাহলে প্রত্যেকটা জায়গাতে মিক্স হয়ে যাবে, তাহলে ব্যাস দ্যাটস ইট। এবার দাও চিলি সস, খুব বেশি না, কারণ আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝাল বেশি হয়ে যায় কারণ স্যালাডে অত ঝাল হয় না। আর খুব অল্প সামান্য চিনি দাও, নুনটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস ভালো করে মিক্স করো, সুন্দর করে পুরোটা যেন আমার হয়ে যায়। লেবুর রস আমরা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এভরিথিং সব দেওয়া হয়ে গেছে, আর এটাতে নতুন কিছুই নেই। এটা এবার আমরা জাস্ট সার্ভ করব। ওপরের দিকে প্রনগুলো যেন থাকে, পুরো প্ল্যাটারটাতে এটাকে ছড়িয়ে দাও। ওই দিকটায় দিতে হবে একটু, বা দিকটায় চিংড়ি মাছগুলো ওপরের দিকে থাকবে, ব্যাস এই পরিমাণে দিলেই হবে। এবার একটু আমরা ব্যাস ছেড়ে দাও। এবার আমরা একটু পেঁয়াজ দিয়ে গার্নিশিং করব। যে কোনো রান্না করার পরে যদি সুন্দর করে আমরা সেটাকে সাজাই তখন সেটা দেখতে বেশি ভালো লাগে, তো সেই কারণেই আমরা একটু সুন্দর করে প্ল্যাটারটা সাজাচ্ছি। আমার মনে হয় এখানে একটা সবুজও দিয়ে দাও, কাঁচা লঙ্কা থাকলে বা ধনেপাতা থাকলে ভালো লাগবে। সবাই মিলে কনসাল্ট করে একটা রান্না রেডি করছে। হ্যাঁ, ভালো লাগছে, এই অনিয়নের এগুলো দিয়ে দু সাইডে দেখতে ভালো লাগছে। তাহলে আমাদের একদম রেডি হচ্ছে চিকেন অ্যান্ড প্রন ক্যাশু নাট স্যালাড। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? করো, এবং এটা খুব ইজি, তোমরা এরকম ভাবে বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ একদম, কারণ দেখো এর মধ্যে কোনো মেয়োনিজ দিইনি, কোনো চিজ দিইনি, সুতরাং সব মিলিয়ে ভীষণ লাইট একটা স্যালাড, তবে এটা ঠান্ডা, হ্যাঁ টক ঝাল মিষ্টিরও একটা ব্যালেন্স হবে। তো তোমরা এটা সবাই ট্রাই করো, অবশ্যই এটাকে একটা ভালো পার্টি স্ন্যাক্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আপনারা দেখলেন কি সহজ পদ্ধতিতে আমরা চিকেন অ্যান্ড প্রন ক্যাশু নাট স্যালাড রেডি করে ফেললাম। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে একদম এই ইজি ইভিনিং স্ন্যাক্সটা বা পার্টি স্টার্টারটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, পরের এপিসোডে দেখা হচ্ছে। আমরা আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে, এবং আমার সাথে কিন্তু থাকবে আরও কিছু নতুন মুখ। নমস্কার।